পরবর্তীতে আমরা জানতে পারব কিভাবে কর্দম মুনি নিজেকে 9টি রূপে বিস্তার করে 9টি কন্যা সন্তান উৎপাদন করেছিলেন এবং তারপরে বহু তপস্যার পরে কর্দম মুনি এবং দেবহূতির মাধ্যম দিয়ে ভগবান কপিল দেব এই জগতে আবির্ভূত হয়েছিলেন। এটা কেন বলছি? আমাদের ভাবা উচিত না ও কর্দম মুনি ভোগ করছিল, আমরাও ভোগ করি, তাহলে কর্দম মুনি দেবহূতির মতো আমরাও মনে হয় সেই স্তরে আছে। কর্দম মুনি সন্তান উৎপাদন করার সঙ্গে সঙ্গেই গৃহে ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছে, আর আমরা জন্মে জন্মান্তর ধরে এই সুখ ভোগ করার জন্য জীবন নষ্ট করছি। এখানে বলা হচ্ছে ওনাদের যে আনন্দ বা তথাকথিত যে কামসুখ ভোগ, সেটা বন্দিত হচ্ছে কাদের দ্বারা? সিদ্ধদের দ্বারা। কেন? উদ্দেশ্য হচ্ছে সুসন্তান, কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করা। কৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন যে যৌন জীবন কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, সেই যৌন জীবন হচ্ছে আমি। কৃষ্ণ বলছেন আমি হচ্ছে সেই যৌন জীবন, যে যৌন জীবনের মাধ্যম দিয়ে নারী পুরুষ মিলিত হয়ে কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করেন। গৃহস্থদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করা, আর কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন উদ্দেশ্য ছাড়া যে কোনো যৌন জীবনকে অবৈধ যৌন জীবন বলে ব্যাখ্যা করা হয়েছে। তো যেহেতু এটা হচ্ছে জড়জগৎ, জড়জগৎ কামের দ্বারা পরিচালিত হয়, আর চিন্ময় জগৎ প্রেমের দ্বারা। কার্যটা একই কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। যখন আমরা কোনো কার্য আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করে থাকি সেটাকে বলা হয় কাম, এবং কামের পরাকাষ্ঠা হচ্ছে যৌন সুখ ভোগ। আর প্রেম মানে কি? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। যখন আমরা কৃষ্ণের আনন্দ প্রদান করার জন্য কোনো কার্য করে থাকি তাকে বলা হয় প্রেম। তাই প্রেম এই জগতে ত্রিগুণের প্রভাবে কামে পরিণত হয়। কাম হচ্ছে বন্ধনের কারণ, আর প্রেম হচ্ছে মুক্তির কারণ। তো প্রেম কিভাবে পাওয়া যায়? প্রেম পাওয়ার পন্থা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। আজকের বিষয় হচ্ছে কামের দ্বারা কিভাবে মানুষ এই জগতে প্রভাবিত হয়ে আছে। অনাদিকাল ধরে আমরা অনাদিকাল ধরে এই জড়দেহ লাভ করেছি, কারণ আমাদের কাম আমরা চরিতার্থ করতে চাই। তাই অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন যে আমি পাপ করতে চাই না, তাও পাপ হয়ে যায় কেন? তখন কৃষ্ণ বলছেন কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাসুন মহাপাপনা বিদ্ধেন ইয় বৈরিণম। এর কারণ হচ্ছে কাম। এটা যে পরম শত্রু কাম। এই কামকে জয় না করতে পারলে আমরা আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করতে পারবো না। যেখানে আছি সেখানেই থাকব, মঙ্গলারতিও হবে, ভাগবত শ্রবণও হবে, আর আধ্যাত্মিক জীবনে এক পদক্ষেপও অগ্রগতি হবে না। কেন? কাম আসক্তি রয়েছে। তাই প্রভুপাদ বলতেন কাম আসক্তি থেকে মুক্ত হলে আমরা 50% মুক্ত হয়ে যায়, আর বাকি 50% কৃষ্ণ ভক্তি, তাহলে ভগবত ধামে যাওয়া যাবে। কাম থেকে মুক্তি লাভ করলেই যে আমরা ভগবত ধামে যাব তার কোনো কথা নয়, কিন্তু যদি আমরা কাম থেকে মুক্ত হই তাহলে আমরা মুক্ত হয়ে যাব। কিন্তু আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে গেলে ভক্তি লাগবে। তাই যেখানে মুক্তি সেখান থেকে ভক্তি শুরু হয়।
ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সততি না কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। ব্রহ্মভূত স্তরে গেলেই ভক্তি যথাযথভাবে শুরু হয়ে থাকে। এই কাম থেকে আমরা কি করে মুক্ত হব, তো সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব, যেহেতু সেটি হচ্ছে বিষয়বস্তু। তো ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে কাম, আমরা এই যে কামটা আমাদের হৃদয়ে রয়েছে তার কারণটা কি? এটা হচ্ছে জড়জাগতিক সঙ্গ, তিনটি গুণের প্রভাব। তাই কাম থেকে মুক্ত হতে গেলে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে প্রথম। তাই মহাপ্রভুকে যখন প্রশ্ন করা হয়েছিল যে মহাপ্রভু বৈষ্ণব কে, তখন মহাপ্রভু উত্তর দিয়েছিলেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, ত্রিসঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত। তো বৈষ্ণবের লক্ষণ হচ্ছে বৈষ্ণব অসৎ সঙ্গকে ত্যাগ করবে। আর অসৎ সঙ্গ মানে স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ অভক্ত। আর দু প্রকারের অসৎ সঙ্গের কথা বলা হচ্ছে। যারা কামে আসক্ত তারা হচ্ছে অসৎ সঙ্গ, আর যারা কৃষ্ণ অভক্ত, যারা কৃষ্ণকে মানে না, তারা হচ্ছে অসৎ সঙ্গ। এখানেও বলা হচ্ছে যে কামাসক্ত ব্যক্তিদের সঙ্গ আমাদেরকে ত্যাগ করতে হবে, কারণ সঙ্গের প্রভাবেই আমরা গুণ অর্জন করে থাকি। যেমন সঙ্গ হবে আমাদের চরিত্র সেভাবেই গঠিত হবে। উদাহরণ দেওয়া হচ্ছে অজামিল। শ্রীমদ্ ভাগবতে তো অনেক উদাহরণ রয়েছে, তো একটি বিখ্যাত উদাহরণ হচ্ছে অজামিল। অজামিল ব্রাহ্মণ ছিলেন, যথার্থ ব্রাহ্মণ, কলিযুগের ব্রাহ্মণের মতো নয়, যথার্থ ব্রাহ্মণ, সমস্ত ব্রাহ্মণের গুণাবলীতে বিভূষিত, ভাগবতম ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু একটা খারাপ যে একটা ঘটনাকে দর্শন করে, একজন বেশ্যা একজন শূদ্রের সঙ্গে যে আলিঙ্গন করে যে দৃশ্য, সেই দৃশ্য দর্শন অজামিল বিভ্রান্ত হয়ে গেল। সারা জীবনের যে অধ্যবসায়, যা প্রশিক্ষণ, যা গুণাবলী তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল, এবং তিনি সেই বেশ্যাকে বিবাহ করলেন এবং তার সঙ্গ করলেন এবং অনেক সন্তান উৎপাদন করলেন। যে এক মুহূর্তের যে ঘটনা অসৎসঙ্গ, তার প্রভাবে পুরো জীবনের অধ্যবসায়টা নষ্ট হয়ে গেল। তাই প্রভুপাদ বলতেন এই জগৎটা হচ্ছে প্রতি পদে বিপদ, পদম পদম যদ বিপদম ক্ষুরষ্ট ধারায়, খুরের অগ্রভাগের মতো। খুরের উপর দিয়ে যেমন চললে ভয়, যারা এখন তো আর খুর দিয়ে কেউ দাড়ি কাটে না, এখন তো স্পেশাল হয়ে গেছে, কিন্তু খুর দিয়ে যার দাড়ি কাটলে একটু অসাবধান হয়ে গেলেই কেটে যায়। তা আমাদের ভক্তি জীবনটাই তাই, একটু অসাবধান হলেই বিপদ ঘটবে। তাই বলা যায় সাধু সাবধান, সাবধানে থাকতে হবে। তাই শিল প্রভুপাদ ওনার বৃদ্ধ অবস্থাতে মায়াপুরে ওনার বৃদ্ধ বোনের সঙ্গে কথা বলছে, তো ওনার শিষ্য চলে গেছে, ওই কথা বলছে, তো প্রভুপাদ তাকে ডেকে বকা দিয়েছে যে তুমি কি চাও না যে আমি সুরক্ষিত থাকি? একজন বৃদ্ধ ব্যক্তি, সন্ন্যাসী মানুষ, তার নিজের বৃদ্ধা বোনের সঙ্গেও একাকী কথা বলছেন, আচরণ করে দেখাচ্ছেন, কারণ তিনি হচ্ছেন আচার্য। তাই প্রভুপাদ বলছে আমাদের ভক্তদের বিপদ আসছে জীবনে কেন? তারা মায়াকে ভয় পায় না। মায়াকে ভয় পাওয়া শক্তিশালী, দৈবী মম মায়া দূরত্বয় মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই জগৎটাই তৈরি করা হয়েছে মায়ার দ্বারা মোহিত করে রাখার জন্য আমাদেরকে। আর তাকে যদি আমরা ভয় না পাই তাহলে বিপদ ঘটবে। বিপদ ঘটেছে, বিপদ ঘটছে এবং বিপদ
ঘটবে। এটা হচ্ছে নিত্য ঘটনা। অনেক ভাবে অজামিল তো অনেক বছর আগে হয়েছে, এখন মনে হয় অত প্রভাব পড়ে না। তো কালাকৃষ্ণ দাস চৈতন্য মহাপ্রভু প্রেম পুরুষোত্তম ভগবানের সঙ্গে দাক্ষিণাত্য ভ্রমণ করছেন, অসৎ সঙ্গের প্রভাবে মহাপ্রভুকে ছেড়ে দিল। বুঝা যাচ্ছে? অসৎ সঙ্গের প্রভাব, স্বয়ং প্রেম দিতে এসেছেন চৈতন্য মহাপ্রভু, প্রেম পুরুষোত্তম, তার সঙ্গে ভ্রমণ করছেন দক্ষিণ ভারতে। ভট্টাহারী মহিলাদেরকে দেখে তাদের সঙ্গ করতে শুরু করলেন, মহাপ্রভুকে ছেড়ে দিলেন। তাই মহাপ্রভুর সঙ্গে থাকলেই হবে না। তাই সাধু সঙ্গ মানে খালি সাধু সঙ্গে একসঙ্গে আছি বলে সাধু সঙ্গ হলো, তাহলে হবে না। অর্জুন তো কৃষ্ণের সামনে বসে আছে, বিভ্রান্ত হয়ে গেল। কালাকৃষ্ণ দাস মহাপ্রভুর পাশে বসে আছে, পাশের সঙ্গে সঙ্গে আছে, বিভ্রান্ত হয়ে গেল। তাই সাধু সঙ্গে মানে সাধুর কথা শুনতে হবে। অর্জুন বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু গীতা শোনার পরে বিভ্রান্তি চলে গেল। কিন্তু কালাকৃষ্ণ দাস মহাপ্রভুর কথা শুনলো না, এই জন্য তার বিপদ ঘটলো। তাও মহাপ্রভু তাকে উদ্ধার করলো, উদ্ধার করে নিয়ে এলো, শিক্ষা ধরে বলছে। তো শিক্ষাটাকেও খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। তো শিক্ষা ধরে নিয়ে এলো মহাপ্রভু তাকে, এবং দিয়ে বললো, নিতাই তুমি একে নিয়ে নাও, আমার দ্বারা আমার কাছে রাখা যাবে না। তাই যে সমস্ত ভক্তদেরকে মহাপ্রভু পরিত্যাগ করে তাদেরকে আশ্রয় কে দেয়? নিত্যানন্দ প্রভু। তা নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তা নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা পাওয়া খুব কঠিন। মহাপ্রভু অত্যন্ত কঠোর, কৃষ্ণের তুলনায় করুণাময়, কিন্তু নিত্যানন্দ প্রভুর তুলনায় কঠোর, তাই না? তো নিত্যানন্দ প্রভু কাকে উদ্ধার করছেন? জগাই মাধাইকে। নিত্যানন্দ প্রভু তো উদ্ধার করলেন, কিন্তু মহাপ্রভু তো জগাই মাধাইকে একদম সুদর্শন দিয়ে হত্যা করবে। কিন্তু নিত্যানন্দ প্রভু অনুরোধ জানালেন, নিতাইয়ের কৃপার ফলে জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। মহাপ্রভু কাদেরকে উদ্ধার করছেন? সার্বভৌম ভট্টাচার্য, প্রকাশানন্দ সরস্বতী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, প্রভুপাদ লিখছেন ব্যক্তি। আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগাই মাধাই। আর প্রভুপাদ লিখছেন তাৎপর্যে যে নিত্যানন্দ প্রভু তো একজন জগাই মাধাই উদ্ধার করলেন, তিনি তো নিজের ব্যাপার লিখছেন না, কিন্তু নিত্যানন্দ প্রভুর যারা প্রতিনিধি তারা অনেক জগাই মাধাইকে উদ্ধার করতে পারে। তো যত গুরু পরম্পরা ধারা যত হতে গেলে আমাদেরকে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। তো অসৎ সঙ্গ ত্যাগটা তো একটা নেগেটিভ হয়ে গেল, তাহলে পজিটিভটা কি? সৎসঙ্গ, সাধু সঙ্গে থাকতে হবে। সাধু সঙ্গে থাকলে আমরা সুরক্ষিত থাকবো, কারণ এদিক ওদিক হলে অজামিলের সঙ্গে যদি কেউ থাকতো তাহলে অজামিলকে বোঝাতে পারত, কেউ ছিল না, সাধু সঙ্গ নেই। তার কালাকৃষ্ণ দাসেরও সাধু সঙ্গ নেই, একা একা আছে। একা একা থাকা খুব বিপজ্জনক। একা মানেই মায়া ধরবে। তাই শিল ভক্তিচন্দ্র সরস্বতী প্রভুপাদ বলতেন যে একান্তে ভজন করছে, তাকে খুব নিন্দা করেছেন। কারণ হরিদাস ঠাকুরের স্তরে না গেলে একান্তে ভজন করা একা একা অত্যন্ত বিপজ্জনক। আমি হরিনাম করি, আমার সাধুসঙ্গ প্রয়োজন নেই, মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রভুপাদ বলছেন এটা হচ্ছে মূর্খের কথা। তো যারা হরিদাস ঠাকুরের স্তরে চলে গেছে তাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা হরিদাস ঠাকুরের স্তরে যায়নি তাদেরকে নিয়মিতভাবে মন্দিরে আসা প্রয়োজন, সাধুসঙ্গ করা প্রয়োজন, তা না হলে বিপদ ঘটবে। কিন্তু হরিদাস ঠাকুরের কোনো বিপদ হবে না। হরিদাস ঠাকুরকে তো স্বয়ং মায়াদেবী এসে পরীক্ষা করছে। বেশ্যা এসেছে, চরম সুন্দরী বেশ্যা। কি নাম সে বেশ্যার? লক্ষ্য হীরা। তো 3 দিন হরিদাস ঠাকুরের নাম শুনে তার পরিবর্তন হয়ে গেল। তো সেই বেশ্যা এলো হরিদাস ঠাকুরকে পতন করানোর জন্য।
কারণ সাধুদেরকে বদনাম করার এটা হচ্ছে সব থেকে বড় পন্থা, এটা বদনাম করে দাও। কিন্তু বদনাম করতে এসে সে ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে গেল। এটা হচ্ছে হরিদাস ঠাকুরের স্থিতি। কিন্তু আমাদের সেই রকম ভাবে ও হরিদাস ঠাকুর উদ্ধার করলেন, আমরা উদ্ধার করি। তা আমরা যদি উদ্ধার করতে যাই আমাদের উদ্ধার হয়ে যাবে। এটা সাবধান থাকাটা মঙ্গলজনক, তাই তো? সাবধান থাকতে, অসৎসঙ্গ ত্যাগ। তারপরে তো কামটা কি খুব খারাপ? তো কামকে ত্যাগ করো, কামকে ত্যাগ করো, লোকে বলে এটা আবার কি ধরনের কথাবার্তা? তো কামের অনেক খারাপ প্রভাব রয়েছে। মুখ্য 3টি প্রভাব নিয়ে আলোচনা করব আমরা। তো কাম আমাদেরকে অন্ধ করে দেয়, এটা বলে কামান্ধ। তারপরে কাম আমাদেরকে সৎসঙ্গ থেকে দূরে সরিয়ে দেয়। আর 3 নম্বর হচ্ছে কাম আমাদেরকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। যতদিন হৃদয়ে কাম থাকবে ততদিন আমাদেরকে এই জগতে বারবার আসতে হবে। এটা যে কামের প্রভাব। কাম কিভাবে অন্ধ করে? এই জগতে এমনিতে আমরা অন্ধ, কিন্তু কামের প্রভাবে আমরা আরো অন্ধ হয়ে যাই। উদাহরণ দেওয়া হচ্ছে, শিলানা মিশ্র বলে একজন ব্যক্তি ছিলেন। তিনি একটা বেশ্যার প্রতি আসক্ত ছিলেন। তার নাম হচ্ছে চিন্তামণি। প্রতিদিন যায় শিলানা চিন্তামণির কাছে, খুব আসক্ত। চিন্তামণিও খুব সুন্দরী বেশ্যা। তো একদিন কি হয়েছে, শিলানার বাবা মারা গেছে। তো সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা। তো আত্মীয় স্বজনেরা বলছে, পরিবারের লোকেরা বলছে, শিলানা আজকে যেও না, আজকে যাওয়াটা ঠিক না, এত বৃষ্টি হচ্ছে, বাবা মারা গেছে। বলছে না না, আমাকে তো যেতেই হবে, নিত্য প্রতিদিন যেতে হবে। যেখানে আসক্ত সেখানে আমরা প্রতিদিন যাব। সবকিছু বাধা অতিক্রম করে সে চলে গেছে। কিভাবে গেছে? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর নদী পার কিভাবে পার হবে? সাঁতার কাটাও খুব বিপজ্জনক। তো দেখেছে একটা গাছের গুড়ি, তো সেটাকে ধরেছে, দিয়ে নদী পার হয়ে গেছে। তো চিন্তামণি থাকে কোথায়? দোতলায় থাকে। উঠবে কি করে? সব দরজা বন্ধ, আওয়াজ দিলেও আওয়াজ শুনতে পাবে না, কারণ বৃষ্টির আওয়াজ খুব। তো কি করছে, দেখছে একটা গাছ থেকে একটা দড়ি ঝুলছে। তো দড়িটাকে ধরে উপরে উঠে গেছে। তো উঠে শিলানাকে দেখে অবাক হয়ে গেছে চিন্তামণি, এই বৃষ্টির মধ্যে কিভাবে এলো, কিভাবে এলো? তো জিজ্ঞেস করছে, কিভাবে এলে তুমি? বলছে আমি এলাম নদী পার হয়ে। কি করে নদী পার হলে? বলছে তো একটা গাছের গুড়ি ছিল, দেখাও তো গাছের গুড়িটা। দেখছে গাছের গুড়ি না, মরা একটা শরীর, মৃতদেহ। মৃতদেহকে ধরে চলে এসছে কামান্ধ। তা দড়িটা কি? দড়িটা রয়েছে একটা বিষধর সাপ, ঝুলে আছে গাছটা। এই হচ্ছে কামের প্রভাব। তাই কাম আমাদেরকে অন্ধ করে দেয়। তাই বলা হচ্ছে যারা কামাসক্ত তাদেরকে সদ উপদেশ দেওয়াটা একটা মূর্খামির লক্ষ্য, কখনো দিতে যাবেন না। শ্রী রাধা মাধব কি জয়। তারপরে কাম আমাদেরকে সৎসঙ্গ থেকে দূরে রাখবে। যারা কামের প্রতি আসক্ত তারা কখনো সৎসঙ্গ করতে পারবে না, তারা সবসময় অসৎসঙ্গের প্রতি আকৃষ্ট হবে। আর কামের প্রভাবে আমরা এই জড়জগতের বন্ধনেই আবদ্ধ থাকব। এটা হচ্ছে কামের প্রভাব। আর কাম কোথায় থাকে? ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হচ্ছে, ইন্দ্রিয়তে থাকে, মনে থাকে, বুদ্ধিতে থাকে, সর্বব্যাপ্ত। এই কাম হচ্ছে সর্বব্যাপ্ত। এই জন্য এই জগৎটাকে বলে মৈথুনাগার। এটা হচ্ছে কামের জায়গা, সর্বব্যাপ্ত কাম। আর সেই সর্বব্যাপ্ত কামের জায়গায় আমাদেরকে বলা হচ্ছে প্রেম লাভ করো। মহাপ্রভু এসেছেন কি দিতে? প্রেম দিতে। কিন্তু বাজারটা কার? কামের বাজার। আর সেখানে কি বিক্রি করা হচ্ছে? প্রেম। এই জন্য মহাপ্রভু হচ্ছে মহাবদান্যয় অবতার।
এই কামের সংসারে সর্বশ্রেষ্ঠ জিনিস তিনি প্রদান করছেন অতি সহজে। তাই কাম হচ্ছে সর্বব্যাপ্ত, তাই কামের প্রভাব হচ্ছে অত্যন্ত মারাত্মক। মহান মহান ব্যক্তিরা এর প্রভাবে প্রভাবিত হয়ে গেছে। তাই আমরা কি করে এই প্রভাব থেকে মুক্ত হতে পারবো? বলা হচ্ছে আশ্রয় গ্রহণ করতে হবে। আশ্রয়, মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। নিজের চেষ্টায় আমি কাম থেকে মুক্ত হয়ে যাব, এটা আর এক ধরনের মূর্খামি। আমি এমন ভজন করব কাম পালিয়ে যাবে, এই যে মনোভাব, এটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক মনোভাব। কারণ নিজের চেষ্টায় খালি আমরা কামকে জয় করতে পারবো না। তা আমাদেরকে কি করতে হবে? কৃষ্ণ বলেছেন মামে বোঝে প্রপদ্যন্তে, যে আমার চরণে শরণাগত হয় মায়া মেতাং তরন্তিতে, সে অতি সহজেই এই মায়ার সংসারকে অতিক্রম করতে পারে। তো প্রভুপাদকে একজন প্রভুপাদের শিষ্য প্রশ্ন করেছে, প্রভুপাদ আমি কবে কাম থেকে মুক্ত হতে পারবো? প্রভুপাদ বলছে কখনো কাম থেকে তুমি মুক্ত হতে পারবে না। এটা শুনে খুব দুঃখ পেয়েছে। আরে আমি ইস্কনে জয়েন করলাম কাম থেকে মুক্ত হওয়ার জন্য, আর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য বলছেন যে কখনো মুক্ত হতে পারবো না। খুব দুঃখ পেয়েছে। কিছুদিন পর আবার প্রশ্ন করেছে, প্রভুপাদ আমি কাম থেকে কি করে মুক্ত হতে পারবো? প্রভুপাদ বলছেন গোবিন্দ ইচ্ছা, যদি গোবিন্দ ইচ্ছা করে তাহলে তুমি কাম থেকে মুক্ত হতে পারবে। একবার প্রভুপাদ বলছেন তার শিষ্যদেরকে, কাম আমাকে স্পর্শ করতে পারবে না। আমি সমস্ত যুবতী নারীদের দ্বারা আবৃত থাকলেও কাম আমাকে স্পর্শ করতে পারবে না। তো ভক্তরা শুনে খুব আনন্দ পেয়েছে। তো একদিন প্রভুপাদ অস্ট্রেলিয়াতে আছেন, দর্শনার্থীর সময় প্রভুপাদ খুব গভীরভাবে প্রার্থনা করছেন ভগবানের কাছে। তারপরে একজন ভক্ত পরে জিজ্ঞেস করছেন প্রভুপাদকে, প্রভুপাদ আপনি কি প্রার্থনা করছিলেন? প্রভুপাদ বলছেন আমি প্রার্থনা করছিলাম যাতে আমি মায়ার দ্বারা প্রভাবিত না হই। এটা প্রভুপাদ সবসময় বলেছেন, আমাদের প্রত্যেকদিন প্রার্থনা করা উচিত ভগবানের কাছে, সবসময় প্রার্থনা করা উচিত যাতে আমরা মায়ার দ্বারা প্রভাবিত না হই। তো যে ভক্তটা শুনেছিল প্রভুপাদ বলেছিলেন যে মায়া আমাকে স্পর্শ করতে পারবে না, সে ভাবছে আরে প্রভুপাদ তো বলেছিলেন মায়া তাকে স্পর্শ করতে পারবে, তাহলে প্রার্থনা কেন করছে? তো প্রভুপাদকে জিজ্ঞেস করে, প্রভুপাদ আমার তো একটা বিভ্রান্তি আসছে, আপনি দুরকম কথা বলছেন। এক জায়গায় বলছেন আপনি মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না, আর আপনি বলছেন এখন প্রার্থনা করছেন যে মায়া যাতে আপনাকে স্পর্শ না করে। এটা কিরকম হলো? বলছে এটাতে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, এটা কোনো আপদ বিরোধী কথা নয়। যেহেতু আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, সেই কারণে মায়া আমাকে স্পর্শ করতে পারবে না। তাই আমাদেরকে সবসময় ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাই তজে, বাকি সব মরে অকারণ। তাই আমাদেরকে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে হবে। বলা হচ্ছে নাকি কৃষ্ণের ভ্রু যুগলের দিকে তাকালে যথার্থ ভক্তি সহকারে কাম ভয় পালায়। বুঝা যাচ্ছে? তাই ভগবানের দর্শন আমরা করতে আসি, তা আমরা তো ভগবানকে দেখতে পাই না, তাই তো? কাম থাকলে তো ভগবানকে দেখা যাবে না। ভগবানকে কিভাবে দেখা যাবে? আমরা তো দেখি যে জাগতিক দর্শন হয়, যারা উন্নত ভক্ত নয়। কিন্তু মহাপ্রভু যখন দেখছেন জগন্নাথকে, কি দর্শন হচ্ছে? সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। কেন? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদয়সী বিলকয়ন্তী জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তাহলে আমরা তো দর্শন করতে পারছি না, তাহলে মন্দিরে এসে কি লাভ? যখন প্রেম হবে তখন দর্শন করতে যাব, এটা ঠিক চিন্তাধারা নয়। একজন ভক্ত প্রতিদিন বাকি বিহারী দর্শন করতে যায় বৃন্দাবনে, অন্ধ। তো লোকে হাসাহাসি করে, অন্ধ লোক আবার মন্দিরে ভগবান দর্শন করতে কি করে আসে? একজন ভক্ত একদিন জিজ্ঞেস করেছে, আপনি তো অন্ধ, তা আপনি কেন ভগবানকে দর্শন করতে আসেন? বলছে আমি তো বাকি বিহারীকে দর্শন করতে আসি না,
আমি আসি যাতে বাঁকে বিহারী আমাকে দেখতে পায়। আর বাঁকে বিহারী যদি আমার প্রতি দৃষ্টিপাত করে, আমার জীবন সার্থক হয়ে যাবে। কারণ ভগবান যদি আমাদের প্রতি দৃষ্টিপাত করে, তাহলে হৃদয়ের কাম তৎক্ষণাৎ চলে যাবে। তাই আমরা ভগবানকে দর্শন করতে না পারলেও ভগবানকে দর্শন দেওয়ার জন্য আমাদের আসা উচিত। কারণ ভগবানের যদি প্রেম দৃষ্টি আমাদের হৃদয়ে প্রবেশ করে, তাহলে হৃদয় থেকে কাম চলে যাবে। এটাকে বলে আশ্রয় করিয়া ভজে। তাই আশ্রয় করতে হবে আমাদেরকে। নিজের চেষ্টায় কখনো আমরা কাম থেকে মুক্ত হতে পারবো না। এখন প্রেম হয়ে গেল, তাহলে প্রেম হলে আমরা কাম থেকে মুক্ত হয়ে গেলাম। কিন্তু যতদিন না হচ্ছে কি হবে? যতদিন প্রেম লাভ না হচ্ছে, তাহলে কি হবে? কামের প্রভাব তো থাকবে। তাহলে আমরা কি করব? কামের দ্বারা প্রভাবিত হব? আমাদেরকে সহ্য করতে হবে। কামের যে বেগটা, ওটাকে সহ্য করতে হবে। বলা হচ্ছে, যমুনাচার্য বলছেন, যমুনাচার্য তিনি বলছেন, যবে থেকে আমি ভগবানের যে বিভিন্ন লীলার রস আস্বাদন করছি, নব নব রস, যখন আমার কাম চিন্তা হয়, তখন আমার মুখটা বিকারগ্রস্ত হয়ে যায় এবং সেই চিন্তায় আমি থুতু ফেলি। কে বলছেন? যমুনাচার্য, মহান আচার্য। তিনি বলছেন, যখন কাম চিন্তা আসে, তার মানে আসে, যিনি রাধাকৃষ্ণের লীলা আস্বাদন করছেন, তার মনেও কাম চিন্তা আসতে পারে। চিন্তা আসাটা ভয়ের ব্যাপার নয়, কিন্তু চিন্তার পরে কি হচ্ছে? প্রতিক্রিয়া। তো যমুনাচার্যের কি প্রতিক্রিয়া? মুখটা বিকারগ্রস্ত হয়ে যায় ঘৃণাতে, আর সেই চিন্তায় থুতু ফেলে। প্রভুপাদ একবার এই শ্লোকের উপর লেকচার দিচ্ছিল, আর ভাগবতম ক্লাসেই থুতু ফেলে দিয়েছে। ভাবে, তাই প্রভুপাদের স্তরটাও সেরকম স্তর। কিন্তু আমাদের কি হয়? চারটে স্তর আছে: থিঙ্কিং, ফিলিং, উইলিং, অ্যাকশন। তা আমাদের চিন্তাটা ভালো লাগে, আমাদের তো আর বিকার হয় না, আমার আনন্দ হয়। প্রভুপাদ বলতে ডুবে ডুবে জল খাওয়া। দেখাচ্ছে বৈরাগ্য, আর লুকিয়ে লুকিয়ে সব চলছে। তো তাদেরকে কি বলা হচ্ছে? ভণ্ড। তাই বলা হচ্ছে, ভণ্ড ব্রহ্মচারীর থেকে সৎ গৃহস্থ হওয়া ভালো। কারণ ভণ্ডদেরকে কৃষ্ণ একদম দেখতেই পারেন, সৎদেরকে দেখতে পারেন। তো এখন চিন্তার হলে পরে কি হয়? থিঙ্কিং এর পরে অনুভব, মনে মনে চিন্তা করে তার অনুভূতি নেওয়ার চেষ্টা করে। ফিলিং, তারপরে উইলিং, তারপরে মনে হয় করলে ভালোই হয়, তারপরে যৌনের সঙ্গে লিপ্ত হয়। এটা স্তর। কিন্তু তো তাদের চিন্তাটা এসে চিন্তা স্তরে সেটা চলে যায়। তো এটা কিভাবে সম্ভব হবে? সাধনাটাকে স্ট্রং করতে হবে। সাধনা যত স্ট্রং হবে, বলা হচ্ছে যে দেওয়াল যদি শক্ত থাকে, সেখানে যদি বল ছড়া হয়, তাহলে কি হবে? বলটা ফিরে আসবে। আর যদি দেওয়ালটা নরম হয়, বলটা আটকে যাবে ওখানে। তাই আমাদের চেতনাটাকে এত কৃষ্ণ ভাবনাময় রাখতে হবে যে চিন্তাটা এলে যেমন বল দেওয়ালে লেগে চলে যায়, সেরকম যেন চলে যায়। উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন সমুদ্রের ঢেউ আসছে, কিন্তু সমুদ্রের ঢেউয়ের দ্বারা সমুদ্র প্রভাবিত হয় না, সমুদ্রের তট শান্ত। তাই আমাদের এই চিন্তা আসবে চলে যাবে, আসবে চলে যাবে, আসবে চলে যাবে। কে সেটা করতে পারবে? যার বুদ্ধি অত্যন্ত শক্তিশালী। কিন্তু মন যদি দুর্বল হয়, আমরা আটকে যাব। তাই বুদ্ধি শক্তিশালী কি করা হবে? তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতিতে। তো বলা হচ্ছে, যদি আমরা খ্রিস্ট সেবায় সবসময় মত্ত থাকি, তাহলে কৃষ্ণ আমাদেরকে বুদ্ধি দেবে এবং সেই বুদ্ধির মাধ্যম দিয়ে আমরা কামকে না বলতে পারব। কিন্তু যদি আমাদের বুদ্ধি শক্তিশালী না হয়, তাহলে আমরা কামের দ্বারা প্রভাবিত হয়ে যাব। তাই সাধক যে হবে,
তো সাধক শিখবে কি করে সহ্য করতে হয়। প্রভুপাদ বলছেন একজন ব্যক্তি মহান কি করে বুঝবো। প্রভুপাদ ইংরেজিতে খুব সুন্দরভাবে লিখছেন, দ্য গ্রেটনেস অফ এ পার্সন হ্যাজ টু বি এস্টিমেটেড বাই ওয়ানস এবিলিটি টু টলারেট প্রভোকিং সিচুয়েশনস। এটার মানে হচ্ছে একজন মহান ব্যক্তি কি করে আমরা বুঝতে পারবো, যখন কারো এই ধরনের কামের প্রভাবের মতো একটা পরিস্থিতি তৈরি হবে এবং সেখানে সেই ব্যক্তিটি তার দ্বারা প্রভাবিত হবে না, সে সেটাকে সহ্য করবে। যখন আমাদের কি বলে এটাকে চুলকানি হয়, তো সেটাকে যদি আমরা সহ্য না করি, তাহলে যদি আমরা তার প্রতিক্রিয়া করি, কি হবে? আস্তে আস্তে ঘা হবে, তারপরে রক্ত বেরোবে। কিন্তু আমরা যদি সেটাকে সহ্য করি, তাহলে ধীরে 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 সেই প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে যাব। তাই সহ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা নিয়ন্ত্রিত হয়ে যাই, সহ্য করতে পারি না। তো আকবর আর বীরবল একদিন রাস্তা দিয়ে হাঁটছে, তো দেখছে যে একজন স্বামী স্ত্রী তারা ঝগড়া করছে। স্বামী স্ত্রীতে ঝগড়া হয় তো নাকি? প্রভুপাদ বলছে স্বামী স্ত্রীতে যদি ঝগড়া না হয় তাহলে স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রী আছে, কোনো ঝগড়াই হচ্ছে না, তার মানে ডাল মে কুচ কালা है, ঝগড়া হবে। কিন্তু ঝগড়াটা বৈদিক সংস্কৃতিতে 4 দেওয়ালের মধ্যে থাকে। ঝগড়া হলো, আওয়াজ হলো, তারপরে একটু মানবাভিমান হলো, তারপরে অশ্রুপাত হলো, তারপরে আবার শান্ত। এটা হচ্ছে বৈদিক ঝগড়া। কিন্তু এখন কি হচ্ছে? এখন সেই ঝগড়াটা 4 দেওয়ালের বাইরে চলে যাচ্ছে। তো আমরা মজা করে বলি, ইয়াং যারা ছেলে আছে তাদেরকে বলি যে বিয়ের আগে ছেলেরা খুব কথা বলে। আগে তো বিয়ের আগে কথা বলতো না, এখন তো বিয়ের আগে অনেক কথা হয়। তো বিয়ের আগে ছেলেরা খুব কথা বলে আর মেয়েরা খুব শান্তভাবে শোনে, মনে মনে ভাবে আমারও সময় আসবে। তবে বিবাহের পরে এটা বদলে যায়, তখন স্ত্রী বলে আর স্বামী শোনে। তার কয়েক বছর পরে স্বামী স্ত্রী দুজনেই বলে, পাড়া প্রতিবেশী শোনে। আর কয়েক বছর পরে স্বামী স্ত্রী বলে আর কোর্টে জাজ শোনে। এটা হচ্ছে কলিযুগের ঝগড়া। কিন্তু বৈদিক ঝগড়া হচ্ছে 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু এই ঝগড়াটা রাস্তায় হচ্ছে। তো স্বামীটা বিরাট বড় চেহারা আর স্ত্রীটা চেহারাটা একটু ছোট, কিন্তু আওয়াজটা উল্টো। স্বামীর আওয়াজটা খুব কম আর স্ত্রীর আওয়াজ খুব তীব্র আওয়াজ। ঝগড়া হচ্ছে। আকবর বীরবল দুজনেই দেখছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে স্ত্রীটা স্বামীর গালে এক চড় মেরেছে। তো আকবর অবাক হয়ে গেছে, ভাবছে এখন যদি স্বামীটা দেয় ও তো মাথা ঘুরে পড়বে। কিন্তু অবাক হয়ে দেখছে আকবর, স্বামীটা মাথা নিচু করে চলে গেল ঘরের মধ্যে। তো আকবর খুব দুঃখ পেয়ে গেছে। তো বীরবল বলছে এইসাই হতা হ্যায়, বলছে এরকমই হয়। বলছে না না, সব স্বামী এরকম নাকি? আকবরও তো স্বামী না, এই জন্য তার সম্মানে লেগেছে। সবাই কি এরকম? বলছে হ্যাঁ সবাই এরকম। বলছে না, আমি বিশ্বাস করি না, সবাই এরকম হতে পারে না। বলছে যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি, সমস্ত স্বামীদেরকে ডাকুন। তো সমস্ত স্বামীদেরকে ডাকা হয়েছে, স্বামীদের কনফারেন্স, ঠিক আছে, বিরাট বড় হল, সেখানে সব স্বামীদেরকে ডাকা হয়েছে, রাজ্যে যত ছিল। তা আকবর বীরবল সেখানে ঢুকেছে, ঢুকে বীরবল জিজ্ঞেস করছে যে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনারা এই হলটা ছেড়ে পাশের হলে চলে যাবেন। প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি আপনাদের স্ত্রী যা বলে সেটাই আপনারা শোনেন? স্ত্রী যেটা বলে সেটাই হ্যাঁ বলেন? যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে পাশের হলে চলে যাবেন। তো প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সব যাচ্ছে, ফাঁকা হতে শুরু করেছে। কিন্তু আকবরের তো বিশ্বাস সবাই কি চলে যাবে নাকি? বীরবল তো বলছে সবাই যাবে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে,
তারপরে শেষে দেখা যাচ্ছে একজন দাঁড়িয়ে আছে। আকবর বলছে, দেখেছো একজন তো আছে, সবাই চলে গেলেও একজন যথার্থ পুরুষ রয়েছে আমার রাজ্যে, যে স্ত্রীর কথা শুনে সবসময় চলে না। তখন বীরবল আকবরকে বলছে, অত উত্তেজিত হবেন না, গিয়ে জিজ্ঞেস করি কি ব্যাপারটা। তা বীরবলকে জিজ্ঞেস করছে, আরে আপনি এখানে দাঁড়িয়েছেন করে, তার মানে আপনার স্ত্রী যা বলে আপনি তা শোনেন না, তাই তো? বলছে, না ওরকম না ব্যাপারটা, এখানে দাঁড়িয়েছেন কেন? বলছে, আসার আগে, বাড়ি থেকে আসার আগে আমার স্ত্রী বলে দিয়েছিল যেখানে ভিড় সেখান থেকে একটু দূরে থাকবে। তো আমি দেখছি ওখানে অত ভিড়, যেন আমি এখানে ফাঁকাই আছি। এটা হচ্ছে অবস্থা। আমরা প্রভাবিত হয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদেরকে বেঁধে রাখছে। ভাবলে আমাদের ভাবা উচিত, ও আমি ছেলে। তো বহুপাদ বলছেন, এই জীবনে যে স্বামী পরের জীবনে স্ত্রী, আর যে জীবনে স্ত্রী পরের জীবনে স্বামী। কোন শরীর সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্বামী স্ত্রী এরম হতে থাকবে, কারণ আমরা আসক্ত। বহুপাদ বলছে, নারী পুরুষের প্রতি আসক্ত, পুরুষ স্ত্রীর প্রতি আসক্ত। তো এইভাবে আসক্তির কারণে আমরা বারবার জন্মগ্রহণ করছি বিভিন্ন শরীরে। এই আসক্তি অত্যন্ত শক্তিশালী। তাই আমাদেরকে কি করতে হবে? এই কাম থেকে মুক্ত হওয়ার জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে। আমাদের যে কাম রয়েছে সেটাকে ভগবানের সেবাতে কাজে লাগাতে হবে। কাম মানে হচ্ছে কঠোর পরিশ্রম করবে। সেই কঠোর পরিশ্রমটা কার জন্য করতে হবে? ভগবানের জন্য। তো যারা ভগবানের জন্য সবসময় পরিশ্রম করে থাকে তাদের আর মায়া ধরতে পারবে না। প্রভুপাদ বলতেন, ব্রহ্মচারীদের সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকা উচিত। কতক্ষণ সেবা করা উচিত? প্রভুপাদ বলছে, দিনে 36 ঘন্টা সেবা করা উচিত। তো একবার প্রভুপাদ যখন বলেছে, তখন একজন ব্রহ্মচারী শিষ্য বলছে, প্রভুপাদ দিনে তো 24 ঘন্টা, 36 ঘন্টা কি করে হবে? বলছে, কোনোভাবে ম্যানেজ করে নিও। তার মানে হচ্ছে আমাদের সবসময় সেবায় থাকতে হবে। একবার আমি গুরু মহারাজের কাছে গেছি, মায়াপুরের ব্রহ্মচারীদের কত ঘন্টা সেবা করা উচিত। আমি যখন গিয়ে প্রশ্নটা করেছি যে দিনে ক ঘন্টা সেবা করা উচিত, অবাক হয়ে গেছে। ক ঘন্টা? তখন বলছে, আমরা তো কখনো এরকম শুনিনি। 24 ঘন্টা তো আমরা সেবা করেছি। ব্রহ্মচারীদের 24 ঘন্টা সেবায় ব্যস্ত থাকতে হবে। তাই বলছি, না গুরু মহারাজ, প্র্যাকটিক্যালি কত হলে ভালো? বলছে, প্রভুপাদ বলতেন যে মিনিমাম 7 ঘন্টা দিনে, কমপক্ষে 7 ঘন্টা সেবা করা উচিত। 49 ঘন্টা, বলছে 49 আওয়ার্স পার উইক। তো সবসময় সেবার মধ্যে থাকতে হবে। অনেকে বলে না, শান্তিতে ভজন করব। শান্তিতে ভজন হবে না, কারণ ভজনের উপযোগী মন তৈরি হয়নি। ব্যস্ত থাকতে হবে। ভজনের জন্য পরিপক্ক মন প্রয়োজন। আর যদি শান্তিতে ভজন করতে গেলে অন্য কিছু হয়ে যাবে, সঙ্গী লাভ হবে, একসঙ্গে তখন ভজন হবে। তাই আমাদেরকে সবসময় ভগবানের সেবায় ব্যস্ত থাকতে হবে। একবার গুরু মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রহ্মচারীতে, যে আপনি এতদিন ধরে যে ব্রহ্মচারী থাকলেন কি করে? বলছে, এটা চিন্তা করার কখনো সময় হয়নি যে কি করে থাকলাম। অর্থাৎ সবসময় ব্যস্ত থাকতে হবে। কৃষ্ণ সেবায় এমন ব্যস্ত থাকতে হবে যাতে মায়া চিন্তা করার কোনো সময় না থাকে। চিন্তা করার সময় দিলেই কে গ্রাস করবে? মায়া গ্রাস করবে। তা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগের ব্রহ্মচারী নয়, আমরা হচ্ছে কলি যুগে কোনো রকমে হচ্ছে। তাই সাবধান থাকতে হবে এবং সবসময় ব্যস্ত থাকতে হবে। যা প্রভুপাদ যে পন্থা দিয়েছেন সেটাই একমাত্র বাস্তব পন্থা, যার মাধ্যম দিয়ে কেউ ব্রহ্মচারী টিকে থাকতে পারবে। তাই আমাদেরকে সবসময় ভগবানের সেবায় লিপ্ত থাকতে হবে। তো প্রভুপাদ বলতেন, ব্রহ্মচারী গৃহস্থ কোনো পার্থক্য নেই। যদি কোনো গৃহস্থ তথাকথিত জীবনকে পরিত্যাগ করে যদি কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ হয়, তাদেরকেও ব্রহ্মচারী বলা হচ্ছে, গৃহস্থ ব্রহ্মচারী। কারণ অন্তিমে আমাদেরকে সবাইকে এই কাম বাসনা থেকে মুক্ত হতে হবে। কারণ কাম বাসনা এবং কৃষ্ণ ভাবনামৃত একসঙ্গে থাকতে পারেন। কৃষ্ণ ভাবনামৃতর যদি আনন্দ আমরা লাভ করতে চাই আর কাম বাসনা রয়েছে, কখনো হবে না। তাই কাম বাসনার
পরিত্যাগ এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের ভিত্তি। সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাস হোক, প্রত্যেকের একই কর্তব্য। তো অনেকে বিবাহের মাধ্যম দিয়ে এটাকে পরিত্যাগ করে, অনেকে ব্রহ্মচর্য ব্রত পালনের মাধ্যম দিয়ে এটাকে পরিত্যাগ করে। উদ্দেশ্যটা হচ্ছে এক। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে কাম বাসনা থেকে মুক্ত হওয়া, আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হৃদয়ে প্রেম জাগরিত করা। তা আমরা প্রেম কি করে লাভ করব? আমরা সৎসঙ্গে যখন ভগবানের কথা শ্রবণ করব। রুক্মিণী দেবী ভগবানের কথা শ্রবণ করে কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন। পরীক্ষিত মহারাজ শ্রবণ করে কৃষ্ণ প্রেম লাভ করেছেন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। যত আমরা আমাদের সময়কে ভগবানের কথা শ্রবণ কীর্তনে এবং ভগবানের সেবাতে লিপ্ত রাখব, মন তত শান্ত হবে, এবং মন যত শান্ত হবে ধীরে ধীরে মন থেকে কামবাসনা চলে যাবে, এবং একদিন ভগবানের কৃপায় হৃদয়ে কৃষ্ণ প্রেম স্ফুরিত হবে, যেটি হচ্ছে আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।